আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনাদের আজকে দেখাবো আমরা গোল্ডেন এই পেলার কলমের চারা ও রোপণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো এটা কিন্তু গ্রাফটিং উপযোগী চারা। এই যে দেখেন, আমরা কিন্তু কলম করেছি 2 থেকে 3 মাস বয়স হয়েছে। তো যখন আপনারা রোপণ করবেন, অনেকে বাগান করেন তো এলা উঠে যায় এইখান থেকে। এই যে গ্রাফটিং কিন্তু এই নিচের থেকে কিন্তু এটা বীজের চারা। তো যখন এখান থেকে যদি কোনো শাখা বের হয় বা কুশি বের হয়, তখন আপনারা ছেটে দেবেন। এটা কিন্তু অরিজিনাল গাছ, এটা বীজের চারা। তো অনেকে আসলে বলে যে ভাই আপনারা কলম দিলেন, কলম আর হচ্ছে না। তো কারণ একটাই, এই যে দুটো চোখ আছে, এই চোখের থেকে আবার নতুন করে কিন্তু শাখা প্রশাখা বের হয়। এই জন্য আবার এইটা আস্তে আস্তে মারা যায়। যে এই দুটো গাছ বা এই দুটো কুশি আবার নতুন করে বড় হয়, তখন কিন্তু ফলন হয় না, গাছ বড় হয়ে যায়। অনেকে বাগান করে তারা কিছুই বোঝে না। আবার অনেকে এক্সপার্ট আছে, তাদের বিষয় আলাদা, কিন্তু যারা বাগান করে সাধারণত তাদের এই সব ধারণাগুলা খুবই কম। এজন্য ভিডিও থেকে আমরা শিক্ষা দিয়ে তাদেরকে বাগানের উৎসাহিত করব। এজন্য আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা পেয়ারা বাগান যারা করতে চান, আমাদের কাছে গোল্ডেন 8 পেয়ারার কলম আছে। পাইকারি ও খুচরা যারা নিতে চান, অবশ্যই আমরা ক্যারেট যোগে 64 জেলায় দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, অনলাইন মার্কেটিং করি। অবশ্যই আমাদের কাছ থেকে অনেকে মাল নিয়েছেন, কেমন মাল হয়েছে বা কেমন চারা দিয়ে থাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত চারা দিচ্ছি। আজকের গোল্ডেন 8 পেয়ারা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। গোল্ডেন 8 পেয়ারার যে খাবারটা বা গোল্ডেন 8 পেয়ারা, এটা হচ্ছে কি একটু ছোটো টাইপের হয় এবং সুস্বাদু খেতে। আর 5টা বড় হয় কিন্তু ফলনে কম বা ধরনে কম, কিন্তু এইটা হচ্ছে ফলনে বেশি এবং অতি দ্রুত ফলন দেয় এবং বেশি নরম হয়। এটা হচ্ছে কি সবসময়ের জন্য আমরা দেখে থাকি বা শুনছি বুঝছি, তারপর আপনাদের কাছে উপস্থাপন করছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।